বাইরে এত রোদ এত গরম, তার মধ্যে দেখো আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পরে শুয়ে আছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা এখন সকাল 7:30 বাজে। আমি 6টার সময় একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি ঘরটা ঝাড় দিয়ে। আমার চোখগুলো দেখেছো তখন ভুলে গেছে। কাল রাত থেকে আমার ভীষণ জ্বর, আমি মাথা তুলতে পারছি না, এত শীত করছিল কি বলবো তোমাদেরকে। ভীষণ জ্বর এসছে, সারা রাত তো ঘুমাতে পারিনি। ওই 6টার সময় উঠেছি, উঠে বাথরুমে গিয়েছিলাম, তারপরে সে জল খেয়ে একটা গ্যাস ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু চোখটা লেগে গেছে, তারপরে এখনও উঠেছি। উঠে দেখো যে আমি কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখন মুড়ি খাচ্ছি। দেখো বন্ধুরা, বিছানায় বসে বসে মুড়ি খাচ্ছি। আর এদিকে যে জ্বরের ওষুধগুলো আছে এখানে, মুড়িটা খেয়ে জ্বরের ওষুধ খাবো। আমি কথা বলতে পারছি না, শরীরটা এমন লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আর কালকেই আমার বর চলে গেল। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার সর্দি হয়েছে, ভাল লাগছে না, কিন্তু রাত থেকে ভীষণ জ্বর। এবার আমি সকালবেলা না মাথা তুলে দাঁড়াতে পারছি না, এমন হয়েছে। আর আমার বর তো চলে গেলেই আমার শরীর খারাপ শুরু হয়ে যায়, এটাই হলো আমার ধর্ম, আর কি বলবো তোমাদের। আমি একটু মুড়ি খেয়ে ওষুধ খাই, তারপর দেখি শরীরে কি কন্ডিশন হয় আজকে। বন্ধুরা দেখো, এখন বিকেল 4:10 বাজে, ঠিক আছে? আর আমি শুয়ে আছি। বাইরে এত রোদ এত গরম, তার মধ্যে দেখো আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পরে শুয়ে আছি। আমার এত শীত করছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ জ্বর আসছে। আবার আমি প্যারাসিটামল খেয়েছি, আধা ঘন্টা আগে প্যারাসিটামল খেয়েছি, কিন্তু জ্বর কমছে না, শরীরটা খুব খারাপ লাগছে। আমি উঠে দাঁড়াতে পারছি না, এখন মনে হচ্ছে যে দাঁড়ালেই পড়ে যাচ্ছি, এমন লাগছে। বাইরে একটু গিয়েছিলাম, বাইরে জামা কাপড়গুলো ছিল, ওগুলো তুলে আনার জন্য দেখি উল্টে পড়ে যাচ্ছি আমার মনে হচ্ছে। তো একা একা কী করবো কিছু বুঝতে পারছি না, ডাক্তারের কাছেই বা কী করে যাব সেটাও বুঝতে পারছি না, শরীরের অবস্থা এমনই খারাপ। আর জানি না কী হবে আমার। দেখো আমার চোখগুলো, শুধু দেখো চোখ মুখগুলো কী অবস্থা হয়ে গেছে। আমার গাল, দাঁত, নাক, কান ছিঁড়ে যাচ্ছে, আমার এত যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না কিছু। মাথা, উফ, কি কষ্ট হচ্ছে, কিছু করবো আমি জানি না। এটা পুরো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পরে শুয়ে আছি। তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করার ছিল, যে তোমরা আমার ভেবো না যে আমি নাটক করছি বা কিছু, একদমই নাটক করছি না। আমার শরীরটা আমি বুঝতে পারছি যে কী হচ্ছে। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ফ্যান দেখো, ফ্যান কিন্তু বন্ধ, ফ্যানটা কিচ্ছু চালাচ্ছি না বন্ধুরা, ফ্যান কিন্তু পুরো বন্ধ, ফ্যান ট্যান চালাচ্ছি না, কিছু না। আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, শুয়ে আছি। এই যে আমার এত শীত করছে, এত শীত করছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না যে আমার কতটা শীত করছে। আমরা কাঁপছি রীতিমতো, জানো। তো ট্রেন যাচ্ছে, ট্রেন যাক পরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন তো বিকেল, এই 6টা বেজেই গেছে, দেখো সন্ধ্যে 6টা প্রায় বেজেই গেছে। এখন জ্বরটা একটু কমেছে ওষুধটা খাওয়ার পর। তো এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে। দেখো চোখ মুখগুলো কী অবস্থা হয়ে গেছে পুরো। তখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমার বর যেহেতু নেই, একা একাই আছি, তো ডাক্তার না দেখালে হবে না, এটা নিয়ে বসে থাকা যাবে না। তো আমি আমার পাশের একটা বৌদিকে বলেছি, বৌদি চলো না আমার সাথে তো ডাক্তারের কাছে। তো বৌদি বললো ঠিক আছে, তুই রেডি হয়ে আয়, আমি বাইরে বসে আছি। তো বৌদি বসে আছে, এই যে আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। আমি কথাই বলতে পারছি না। তো চলো বন্ধুরা, এবার আমি ডাক্তারের কাছে যাই, পরে আবার ডাক্তারের কাছে গিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা দেখো, ডাক্তার দেখিয়ে চলে আসছি। আর এই যে ডাক্তার দেখো যে ওষুধ দিয়েছে কত। তো আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর অ্যালোপ্যাথিক ওষুধ আনিনি, কারণ অ্যালোপ্যাথি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকেই আমার অনেকগুলো প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে, এর জন্য আর অ্যালোপ্যাথি আর কি ওষুধ আনিনি, হোমিওপ্যাথি ওষুধই আনলাম। এখানে অনেক টাকারই ওষুধ দিয়েছে। তো এই যে এটা হলো একটা সিরাপ দিয়েছে, দেখো কফ সিরাপ। তো এটা খেতে বললো। আর প্রচণ্ড সর্দি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বুকে, সর্দি বসে গেছে বললো। প্রেশারটা তো খুব লো হয়ে গেছে বললো,
ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, মানে একটু ভালো খাবার দাবার খেতে বললো। আর এই যে আসার পথে এখানে দেখো এই জিনিসগুলো একটু নিয়ে আসছি, কারণ এই যে ম্যাগি নিয়ে আসছি 3টা, কোলগেট শেষ হয়ে গেছিলো, এই জন্য একটা কোলগেট নিয়ে এলাম, একটা চানাচুরের প্যাকেট নিয়ে এলাম, আর একটা দেশলাই নিয়ে এলাম। তো এগুলো সব নিয়ে এলাম। তো এখন একটু রেস্ট নিই, ভাল লাগছে না, শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে বন্ধুরা। উফ, খুব কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা, মানে দুপুরে তো কিছু খাওয়া হয়নি তেমনভাবে। তো এখানে দেখো এই যে একটু ম্যাগি স্যুপ স্যুপ মতো বানিয়েছি, এটা খাবো এখন গরম গরম। আর এইদিকে দেখো এই যে গরম জল করেছি, গরম জলে এবার ভাপ নেব, পেপারটা দিয়ে আর কি ভাপ নেব গরম জলের। তো এটা এখন গরম জলের মধ্যে দেবো, দিয়ে তারপর আর কি ভাপ নেব। তো ভীষণ কষ্ট হচ্ছে, নাকটা পুরো বন্ধ হয়ে আছে, তো তাই এই যে পেপারটা এখন গরম জলের মধ্যে দেবো। বন্ধুরা দেখো, এই যে আমাদের ঘরের জানালার বাইরে একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে আমি দুদিন থেকে এই দেখো যে দুটো পাখির বাচ্চাকে আমি দেখছি, মানে রাতের বেলা হলেই এই জায়গাটায় করে এসে বসে থাকছে। তো দেখো দুটো পাখির বাচ্চা কি সুন্দর,